যে কেউ কেউ আমার কাছে কিছু পারমিট পাঠাচ্ছেন যেগুলো 100% ভুয়া, কিন্তু আপনি বুঝতে পারছেন না। আপনাকে সবার আগে খেয়াল করতে হবে, এখন এরা যতগুলো ওয়ার্ক পারমিট ইস্যু করে সেই ওয়ার্ক পারমিটগুলো মাত্র দুই একটি সেক্টর বাদে যতগুলো ওয়ার্ক পারমিট তারা ইস্যু করে সবগুলোতে একটি কিউআর কোড থাকে। আমি যদি দেখাই এইরকম একটি। আসসালামু আলাইকুম। আশা করি ভালো আছেন সকলেই। আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়ায়। আমার পাশে যাকে দেখতে পাচ্ছেন তিনি হচ্ছেন মরিশাসের হাই কমিশনার আসাদুজ্জামান ভাই। তিনি বর্তমানে মরিশাসে কর্মরত রয়েছেন হাই কমিশনার হিসাবে। তো তিনি আমাদের জন্য ভিসা নিয়ে এই 2026 সালে খুবই সতর্কমূলক একটা ভিডিও গতকালকে আপলোড করেছেন। তো সেই ভিডিওটা নিয়ে আসছি কারণ আমরা যদি আপনাদের ভিসা সম্পর্কে বলি তাহলে বিশ্বাস করবেন না অনেকেই। কারণ তিনি এই 13 তারিখে, গতকালকে 13 তারিখ গিয়েছে, আজকে হচ্ছে জানুয়ারি মাসের 14 তারিখ, গতকালকে তিনি একটা ভিডিও আপলোড করেছেন। সেখানে ভিসা নিয়ে দালালরা যেভাবে দালালি করতেছে সেটা নিয়ে আমি জানুয়ারি মাসের শুরুতে আমি ভিসা নিয়ে মরিশাসের এই সেম ভিডিও আপলোড করেছি। আমাকে অনেকজনে বলতেছে, ভাই আপনি মরিশাস থাকেন না, মরিশাসের খবর কিভাবে জানেন? ঠিক আছে, দেখেন আমি কিন্তু সেম, আমার স্ক্রিনে দেখতে পাচ্ছেন ভিডিওটা, মরিশাসের ভিসা নিয়ে যে দালালি হবে, প্রতারণা হবে 2026 সালে জানুয়ারি মাসে, সেটা কিন্তু আমি বলেছি গত কয়েকদিন আগে। দেখেন আজকে হচ্ছে জানুয়ারি মাসের 14 তারিখ, কিন্তু এই আসাদুজ্জামান ভাই তিনি গতকালকে 13 তারিখে এই সেম সেম ভিডিও দিয়েছেন প্রবাসী বাংলাদেশিদের জন্য, যারা মরিশাসে আসবেন তাদের জন্য। সেম দালালি হচ্ছে ভিসা নিয়ে। তো তার মুখ থেকে কিছু কথা শুনবেন, শুধু ভিসা নয়, কাজ নিয়ে খুবই গুরুত্বপূর্ণ তথ্য শেয়ার করেছেন গতকালকে। সেটা দেখলে আপনারা পুরোপুরি বুঝতে পারবেন। তো ভিডিওটি ধৈর্য সহকারে দেখলে ইনশাল্লাহ বুঝবেন। তো বরাবর মতো আমার চ্যানেলটি যারা এখনো সাবস্ক্রাইব করেনি, মরিশাস সম্পর্কে নিত্য নতুন আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথে থাকুন। তাহলে চলুন শুরু করি। আসসালামু আলাইকুম। সম্মানিত ভাই ও বোনেরা, নিশ্চয়ই সবাই ভালো আছেন। সব সময় আপনাদের সামনে দু একটি প্রয়োজনীয় বিষয় নিয়ে কথা বলবার চেষ্টা করি। আজকেও কিছু বিষয় নিয়ে কথা বলবো। এর মধ্যে একটি বিষয় নিয়ে আমি কথা বলবো, যেই প্রশ্নটি আমি অনেকের কাছ থেকেই পাচ্ছি, সেটি হলো যে ওয়ার্ক পারমিটটি সঠিক নাকি ভুয়া। ভুয়ার প্রশ্নটি আসছে, এটি আমাদের জন্য অত্যন্ত দুর্ভাগ্যজনক যে আমরা ভুয়া পারমিট দিয়ে মানুষের সাথে, সহজ সরল আমাদের ভাই বোনদের সাথে প্রতারণা করা হচ্ছে, যেটি অত্যন্ত দুর্ভাগ্যজনক আমাদের জন্য। এটি অত্যন্ত লজ্জাজনকও বটে। তা আমি আজকে একটু বলতে চাই যে কেউ কেউ আমার কাছে কিছু পারমিট পাঠাচ্ছেন যেগুলো 100% ভুয়া, কিন্তু আপনি বুঝতে পারছেন না। আপনাকে সবার আগে খেয়াল করতে হবে, এখন এরা যতগুলো ওয়ার্ক পারমিট ইস্যু করে সেই ওয়ার্ক পারমিটগুলো মাত্র দুই একটি সেক্টর বাদে যতগুলো ওয়ার্ক পারমিট তারা ইস্যু করে সবগুলোতে একটি কিউআর কোড থাকে। আমি যদি দেখাই এইরকম একটি ফরম্যাটে, আপনার এরকম একটি ফরম্যাটে হচ্ছে এটা থাকবে, আর এখানে দেখেন একটি কিউআর কোড আছে, এরকম একটি কিউআর কোড থাকবে, আপনার ছবি থাকবে, ডিটেলসটি থাকবে, কত বছর মেয়াদে এই ওয়ার্ক পারমিটে দেওয়া হয়েছে সেরকম একটি ইয়ে থাকবে। তো কিউআর কোডটি কিন্তু আপনি নিজেও যাচাই করে নিতে পারেন। আপনার যদি একটি স্মার্টফোন থাকে সেই স্মার্টফোন দিয়ে আপনি ইয়ে করতে পারেন। এখানে পার্থক্য যেটি, মানে সহজে আপনারা কিছু জায়গাতে প্রতারিত হচ্ছেন দেখেই বুঝতে পারছেন না। যদি আপনার কোনো ওয়ার্ক পারমিটে অন্য ফন্টের লেখা থাকে, এই দেখেন এখানের লেখাগুলো কিন্তু কম্পিউটারে টাইপ করলে যেই লেখাটি সেই রকমই একটি ফন্ট। এটি আগের সময়ের যে টাইপ করা ফন্ট সেরকম না, এটি কম্পিউটার টাইপ করার যে ফন্টগুলো রয়েছে সেই ফন্টেই লেখাটি হবে, এবং এখানে মাস্ট একটি আপনার কিউআর কোড থাকবে। এটি দেখে আপনি বুঝতে পারবেন যে আপনার ওয়ার্ক পারমিটটি সঠিক কিনা। পাশাপাশি আপনি যদি একটু নিজেই চেক করে নিতে পারেন বা কিউআর কোডটি যাচাই করে, কিউআর কোড যাচাই করার ক্ষেত্রে আপনি দেখবেন যে এখানে কিউআর কোডটি যখন মোবাইল ফোন এটিকে রিসিভ করবে তখন যেই একটি ইন্টারফেস আসবে, অর্থাৎ যে একটি ওয়েবসাইট দেখাবে, সেখানে উপরে লেখা থাকবে বিজনেস, তারপরে ইডিবি। ইডিবি মিনস হচ্ছে ইকোনমিক ডেভেলপমেন্ট বোর্ড। তাহলে বিজনেস কথাটি লেখা থাকবে, ইডিবি লেখা থাকবে। এটি দেখলে আপনি বুঝতে পারবেন আপনার ভিসার বা ওয়ার্ক পারমিটের যে স্ট্যাটাস সেটি অ্যাক্টিভ দেখাবে, অর্থাৎ আপনার এই ওয়ার্ক পারমিটটি বৈধ এবং এটি সক্রিয় আছে।
তো এই বিষয়টি আপনারা দেখবেন। এটি যদি আপনি দেখতে পারেন তাহলে আপনি নিজেরটা নিজেও যাচাই করতে পারবেন এবং প্রাথমিকভাবে সাদা চোখে দেখে আপনি বুঝতে পারবেন যে আপনার ওয়ার্ক পারমিটটি সঠিক আছে কিনা। আপনারা অনেকেই আমাকে যাচাই করার জন্য, ডেফিনেটলি আমি বলবো যে এটি আমার জন্য কষ্ট না, আমি মনে করি এটি আমার দায়িত্ব। আমার দায়িত্ব পালন করতে গিয়ে আমার যদি একটু বেশি পরিশ্রম করতে হয়, আমার পরিশ্রমের কারণে যদি আপনাদের কাজটুকু সহজ হয়, আপনার জন্য যদি একটি উপকার হয়, আপনার যদি সহযোগিতা হয়, সেটা যত কষ্টসাধ্য কাজই হোক সেটি আমি করতে রাজি আছি। আপনারা নির্দ্বিধায় আমাকে সেটি জানাবেন এবং এই ওয়ার্ক পারমিটটি যদি মনে করেন যে আপনি আর খুব সুন্দর করে একটি ছবি তুলে আমার কাছে পাঠাবেন, আমার কাছে পাঠালে আমি সেটি নিজেও যাচাই করে দেখতে পারবো। পাশাপাশি আপনাদের অনেক ভুয়া অ্যাটেস্টেড অর্থাৎ অ্যাটেস্টেশন করা ওয়ার্ক পারমিটও আপনাদেরকে দিয়ে প্রতারণা করা হচ্ছে। এটি ডেফিনেটলি আমার কাছে পাঠাবেন। আমি যেটি অ্যাটেস্টেড অলরেডি করে ফেলেছি সেটির ডকুমেন্টস তো আমার কাছেই আছে, সুতরাং আমি এটা আমার কম্পিউটারে চেক করেই কিন্তু আমি বের করে দিতে পারি। আর যেহেতু খুবই অল্প অল্প হচ্ছে, সুতরাং এটা আমার মনেও থাকে। অনেকের নাম দেখে, ছবি দেখেও আমি গেস করে নিতে পারি, কোম্পানির নাম শুনেই আমি বুঝতে পারি, দেখেই বুঝতে পারি যে এই কোম্পানিটা আমি ভিজিট করেছি এবং আমি এটা ওয়ার্ক পারমিট অ্যাটেস্টেশন করেছি। আপনাদের যেন কোনো সমস্যা না হয়, কোনো কোম্পানিতে এসে আপনাদের কোনো দুর্ভোগের মধ্যে পড়তে না হয়, এই জন্য আমি কিন্তু প্রত্যেকটি কোম্পানি ফিজিক্যালি নিজে ভিজিট করে কোম্পানির মালিকের সাথে কথা বলে তারপরে আমি ওয়ার্ক পারমিটটি অ্যাটেস্টেশন করি। সুতরাং এই কাজটি এ কারণেই করা হয় যাতে করে আপনি যখন আসবেন সেই কোম্পানিটি সঠিক রয়েছে কিনা, অর্থাৎ আপনি এই কোম্পানির নাম করে আপনাকে অন্য কোথাও আনছে কিনা, এই বিষয়টি যেন ঘটতে না পারে। এজন্য আমি প্রত্যেকটি কোম্পানি ভিজিট করি এবং যেহেতু আমি কোম্পানি ভিজিট করি, সুতরাং সেখানে একটা নিশ্চয়তা পাওয়া যায়। অবশ্যই আমি দেখার চেষ্টা করি যে আপনার থাকার জায়গাটি কেমন, কোন কর্ম পরিবেশে আপনি থাকবেন, হ্যাঁ, কোম্পানিটির কাজের ধরনটি কি, সেই জিনিসগুলো। আরেকটা জিনিস আমাকে বলা খুব দরকার, সেটি হলো আপনি যেই কাজে আসবেন, আমি আপনাদেরকে বিনীতভাবে অনুরোধ করব, আমাদের দেশে আপনারা বিভিন্ন সেক্টরের সকল কাজ আপনারা জানেন। বাংলাদেশিদের একটি বড় গুণ হচ্ছে যে আমরা খুব দ্রুতই একটা পরিবেশের সাথে অ্যাডাপ্ট করে নিতে পারি। পাশাপাশি আমরা খুব দ্রুত যে কোনো নতুন কাজও আমরা শিখে ফেলতে পারি। এটি আমার কথা না, এটি এই দেশের যারা রয়েছেন তারাই বলে। এটি আমাদের একটি বড় সম্পদ। আমাদের আইকিউ লেভেলটি ভালো, খুব অল্প সময়ের মধ্যে আমরা যে কোনো কঠিন কাজকেও আমরা সহজ করে ফেলতে পারি এবং শিখে ফেলতে পারি। এটি অত্যন্ত চমৎকার একটি গুণ আমাদের, এটির প্রশংসা ওনারা করেন। তারপরেও আমি বলবো, কিছু কোম্পানি কিন্তু আমাকে বলে যে আমরা যেই কাজের জন্য ওনাকে নিয়ে এসি সেই কাজটি উনি ভালোভাবে করতে পারছেন না। এখন কিছু টেকনিক্যাল কাজ থাকে, আপনারা সবসময়, আমি আপনাদেরকে অনুরোধ করব, আপনি যদি যেই কাজের জন্য আপনি আসছেন সেই কাজটি যদি আপনি না পারেন, আপনাকে একেবারে প্রথম দিন থেকেই কোম্পানি একটু ভিন্ন চোখে দেখবে, যেটি আপনার জন্য ভালো না। এবং আপনি যতদিন কাজ করবেন অবহেলার চোখে থাকবেন এবং এমন ঝুঁকিও থাকবে যে আপনাকে আবার ফেরত পাঠিয়ে দিতে পারে কোম্পানি। কারণ কোম্পানি তো তার কাজের জন্য নিয়ে এসছে। এক্ষেত্রে অনেক এজেন্সি আছে, তাদেরকে আমি অনুরোধ করবো একেবারে পারফেক্ট লোক যেটি রয়েছে, যেই কাজের জন্য যেই পারফেক্ট লোক, সেই পারফেক্ট লোককে যাতে সিলেক্ট করা হয় সে বিষয়টি আপনারা নিশ্চয়ই নিশ্চিত করবেন। সেটি নিশ্চিত করে যদি আপনারা এখানে নিয়ে আসতে পারেন তাহলে এই ধরনের সমস্যা হবে বলে আমি আশা করছি না। তো এই বিষয়গুলো নিয়ে আমি কথা বললাম এবং আপনারা যারা আসতে চান তারাও দেখবেন যে যে কাজের জন্য আপনাকে নিতে চাচ্ছে সেই কাজটি আপনি ভালো করে পারেন কিনা। যদি না পারেন, সেটি যদি অল্প সময়ে শেখার মতো কাজ হয়, তাহলে অবশ্যই আপনি কাজটি ভালো করে শিখে আসবেন। আমি অনুরোধ করব যারা টেকনিক্যাল সেক্টরে কাজ করেন, আমরা অনেকে দেখেছি যে অনেকে যে কাজে এসছেন তার হয়তো টেকনিক্যাল কিছু এক্সপার্টিস থাকার জন্য, ধরেন ইলেকট্রিক কাজ অনেক ভালো পারে, প্লাম্বিংয়ের কাজ পারে, এসির কাজ পারে, মেনটেন্যান্সের কাজ পারে, সে কিন্তু কোম্পানির খুবই প্রিয়ভাজন হয়, কারণ তাকে দিয়ে অনেক কষ্টসাধ্য বা যে কাজটা সবাই পারে না সে কাজটি করাতে পারেন এবং আমরা দেখেছি যে তার গুরুত্ব কোম্পানিতে অনেক বেশি থাকে এবং তারা অনেক টাকা ইনকাম করতে পারে। তো আপনারা কাজ শিখে আসবেন। যদি কেউ বিদেশে আসতে চান, আমি অনুরোধ করব একটু সময় নিয়ে আপনি পরিকল্পনাটা করেন যে আমি বিদেশে যেতে চাই, এবং বিদেশে হচ্ছে আপনার সার্টিফিকেটের চেয়েও হচ্ছে আপনার এরা বেশি গুরুত্ব দেয় যে আপনি কাজটি পারেন কিনা, কাগজে হাতে কলমে আপনি কাজটি প্র্যাকটিক্যালি করতে পারছেন কিনা। তো এই জন্য আমি বলবো যে আপনারা একটু আগে থেকে পরিকল্পনা করবেন যে আমি বিদেশে যেতে চাই,
এবং যাওয়ার জন্য নিজেকে উপযোগী করতে হবে। এই কাজটি যদি করা যায় ইনশাআল্লাহ আমরা বাংলাদেশ হাইকমিশন মরিশাসে আছি, আমাদের মান্যবর হাইকমিশনার স্যার আছেন, অত্যন্ত আন্তরিক মানুষ, এবং আমরা তার নেতৃত্বে যারা কাজ করছি আমরা কিন্তু অত্যন্ত আন্তরিকতার সাথে আমরা কাজটি করছি। আপনাদের যে কোনো সমস্যায় আপনাদের জন্য আমাদের দরজা সবসময় খোলা আছে, মেসেঞ্জার আছে, টেলিফোনে আপনারা যোগাযোগ করতে পারেন, যে কোনোভাবেই হোক যে কোনো সমস্যায় আপনারা আমাদের সাথে যোগাযোগ করবেন এই প্রত্যাশা করি। যারা অবৈধ হয়েছেন তাদেরকে আবার অনুরোধ করি, আপনাদেরকে 3 মাসের একটি সময় দেওয়া হয়েছিল, এই অলরেডি প্রায় 2 মাস বা 2.5 মাস হয়ে গেছে। যেই সময়টি আছে সেই সময়ের মধ্যে অবশ্যই আপনারা চলে যাবেন, এটাই আমরা প্রত্যাশা করি, কারণ এদেশের সরকারেরও কঠোর নির্দেশনা রয়েছে। তো এটি আমাদের শ্রমবাজার পুনরায় সকল সেক্টর চালু করবার জন্য এটি আমাদের অত্যন্ত প্রয়োজন। আমরা যে টাইমলাইনটি দিয়েছিলাম সেই টাইমলাইনের ব্যাপারে আমরা অনড় থাকব। এখনও যারা যাননি তাদেরকে অনুরোধ করব, যদি ট্রাভেল পারমিট আপনাদের প্রয়োজন হয় আপনারা আমাদের হাই কমিশনে আসবেন, আসলে আমরা সেই ট্রাভেল পারমিটটি দিব, আপনারা চলে যাবেন। এরপরে কিন্তু আপনারা অনেক সার্ভিস আমাদের এখান থেকে আর পাবেন না। সুতরাং অনুরোধ করছি আমাদের দেশের সাথে, বাংলাদেশের সাথে, এবং যে সকল বৈধ কর্মীরা এখানে আছেন তাদেরও সাথে, তাদের মঙ্গলের জন্য, এবং যে সকল ভাই বোনরা এখানে আসতে চান তাদেরকে সেই পথটি সুগম করবার জন্য আপনাদের এই কাজটি করতে হবে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ। তো প্রবাসী ভাইরা শুনতে পেলেন যে তিনি যেই কথাগুলো বলেছেন হুবহু ভিসার কপিগুলা তারা নকল করতেছে দালালরা, নকল করে বলতেছে যে আপনার ভিসা এসে পড়েছে, আপনি টাকা দেন এবং মরিশাস যান, আবার সেই দুর্ভাগা কপাল নিয়ে মরিশাস থেকে বাংলাদেশে চলে আসেন এবং আপনি ধ্বংস হন, আপনার ফ্যামিলিটা ধ্বংস হোক, শেষ। তো দালালরা এরকম করতেছে ভাই, ঠিক আছে? এই জন্যই বাংলাদেশিদের জন্য প্রত্যেকটা দেশের ভিসার সমস্যা হচ্ছে, প্রত্যেকটা দেশের এই দালালদের জন্য। আমি সব সময় সতর্ক করি আপনাদের যে ভিসার আগে পাসপোর্ট, শুধু পাসপোর্টটা জমা দিতে পারেন, টাকা তো দূরের কথা। অনেকে বলতেছে ভাই আমি মেডিকেল করে ফেলছি টাকা দেয়া, আমি পাসপোর্টের সঙ্গে 50,000 1 লাখ টাকা জমা দিয়ে দিছি, শেষ। তো বারবার সতর্ক করি আপনাদের, আপনারা সতর্ক থাকেন। তো এরকম ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবেন। এবং আজকের মতো মরিশাস সম্পর্কে এতটুকুই ছিল, আবার যে কোনো ভিডিও নিয়ে আপনাদের মাঝে চলে আসবো। তো ভালো থাকবেন সবাই, খোদা হাফেজ।